আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আসছি, ভাই কোথায় আসছি সেটা বলার সুযোগ পাইলাম না, সেটা আগে একটু বলি। আমরা আসছি মোহাম্মদপুর টাউন হল বাজার। পাগল বানায় ফেলছে, আমি বাইরে সবজি কিনতেছিলাম, 2-3 জন গিয়া ভাই আমার কাছ থেকে মাছ নেওয়া লাগবে। মাছ তো আজকে খুব একটা নেওয়ার ইচ্ছা ছিল না, একটু দেখে নেই। আপনি কিন্তু ঢাকা সিটি, আপনার কাছে সবার কাছে বেচার অধিকার আছে। জি অবশ্যই, 100 বার অধিকার আছে। মাগুর খাবো না। শোল কত করে? ষোলো বড় আপনি 1000 টাকা। 1000 টাকা কেজি? 1 কেজি 100 গ্রাম আছে। হ্যাঁ, 1 কেজি 100 গ্রাম, একটা 1000 টাকা পিস। আর ওইটা ওটা আপনি 1100 টাকা পিস। ওইটা কি? 100 গ্রাম। ওইটা 1 কেজি 200 গ্রাম, ওইটা 1100 টাকা পিস। আর টাকি কত করে? টাকি 350 টাকা। টাকি 350 টাকা কেজি। আচ্ছা, একটু সারোয়ারের মাছ দেখি, এইটা কত করে? দাম কম। কত করে? 4টা 2400। 4টা 2400। আর ওটা? ওই 700 টাকা পিস। ওই আছে 900 গ্রাম। 900 গ্রাম। আর এর ভিতরে কি আছে? পানি হলো। হ্যাঁ দেখতেছি ভাই, দাঁড়ান আসতেছি। দেশি কই, ছোট কই কত করে? এই আপনি 1200 টাকা আছে। 1200। আচ্ছা, মেইনলি আমি শোল মাছ নিব, শোল মাছ নিব। শোল মাছ এখন ওই শোলগুলো ভাল লাগছিল আসলে। ওই পকেটে না। আচ্ছা, এই তিনটা দিয়ে দাও। দিয়ে দাও। প্রজেক্টের মাছ ওগুলা। আপনি পয়সা নিয়ে দাম রাখছি। যাইলে দাও। তিনটায় কতটুকু হইব? কতটুকু হইব? কতটুকু বাবা? 2.5 কেজি। 2.5 কেজি হইব? একটা মাপ দাও না। মাপ দিতেছি। কয়টি ভরে দাও তো? না কই দিও না, কই দিও না, না কই দিও না। সে ঠিক আছে, আমার একটু বেশি করে দেখায় না, আমার এমনি কাস্টমার নেই। এই যে ওর একটু বেশি করে দেওয়া, ওর কাস্টমার নাই। হচ্ছে সারোয়ার, ভালো ছেলে, খুব ভালো ছেলে। আপনার কাছ থেকে নিব, দাঁড়ান আর আসতেছি। কিছু কিনবেন? হ্যাঁ, আরো হালকা পাতলা কিছু কিনবো। এটা কি শিং মাছ না করে হতো বড়ি পয়সা? আচ্ছা, শিং কত করে? শিং 1000 টাকা কেজি। না শিং এখন দিও না, শিং দিও না, শিং দিও না, শিং দিও না, না থাক, শিং দিও না। না মাগুরও নিব না। কই নিয়ে যাবে? না এবার আমি নিব হচ্ছে টাকি। কই নিয়ে যাবে? কই এ যায় কয়টা আছে? আছে 16 পিস। দাও ব্যাগে ভরে দাও। দেশি টাকা নিয়ে যেতেছি। 16 বাসা নিয়ে নেবেন না? 16 পিস কয় টাকা দেবো? না 800 টাকা দেবো। বললো টাকা নিবেন? টাকি এই যে এই টাকিগুলো নেই না, ওর কাছ থেকে একটু মাছ নেই ভাই, ওর কাছ থেকে, এর কাছ থেকে একটু ভাই। এই আপনার না দোকান? এটা আপনার দোকান না? হ্যাঁ, এই যে টাকি মাছ দেন আপনি। একই দাও 350 কইলেন না তুমি? 350 করে? দুইটা মাগুর দেই। ভাই মাগুর দিয়েন না, আমার তো আমি দুইটা মাগুর খান ভাই। দেশি থেকে দিতেছি আপনাকে। মাগুর শিং তো আমার কাছে আছে। মাগুর শিং দরকার নাই। মাগুর শিং নিলে তো আমার কাছেই নিব। এত কত লাগবে? এই দুইটা মাগুর আমার কাছে। কত করে? 350? 350। মাগুরের কেজি কত? 300? ওই যে দেখছেন, না 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 ভাই 1000 টাকা কেজি। না 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 ভাই, ভাই দিয়েন না, থাক। টাকি দিবি? টাকি, টাকিগুলো দেন বা, এই যে টাকি দেন। এত কথা বলছ সমস্যা। হ্যাঁ দেখতেছি, তাহলে এখান থেকে কি নিলাম? টাকি হ্যাঁ টাকি। কত করে? 350? 350। চাষের টাকি 350। আচ্ছা, তাহলে এই ইয়া নিলাম, শোল নিলাম, আর এই টাকি নিলাম। কই? শোল কই টাকি? ও তুমিই তো 2 পদের মাছ দিয়ে দিছো। আচ্ছা, এখন নাকি অনেক পাঙ্গাস ধরা পড়তেছে, এগুলা কি সত্যি নাকি? হ্যাঁ, এগুলা কি ওই পদ্মার পাঙ্গাস? এটা দেশি। কত করে পাঙ্গাস? 1200 টাকা কেজি। এত পাঙ্গাস ধরা পড়তেছে, তারপরেও এত দাম বেশি হইলে চলবে? আরে 500 টাকা কেজি দিব। এই পুরো মাছ আছে এটা? হ্যাঁ, এটা মাথা, এটা না, এর বাদ দেন ভাই, এটা দিব না। আপনি সারে দে। এটা ভাই আছে সব মাংস, ওই মাথা দেন না সব মাংস। কইছে 500 টাকা কেজি। এটা আধা কেজি ভাই 500। হ্যাঁ 500। আচ্ছা স্যার, আর ভালো তেলাপিয়া পাওয়া যায়? ভালো একেবারে মনে করো যে যেই তেলাপিয়াটার কোনো গন্ধ নাই, এরকম তেলাপিয়া পাওয়া যায়? এখানে অনেক মাছ আছে, একটু মাছের দামগুলো দেখে যাই। এইটা কালীবাউস কত করে? চাষের কালীবাউস তাই না? আমি ভাই আমি চিনি, দেশি আছে কিন্তু এইটা চাষের। সে ঠিক আছে, এইটা চাষের। এইটার কেজি কত? এইটা 600 টাকা কেজি।
এই আয়ের কত করে কেজি? আর 700 কেজি 600 ছোট আয়ের 700 টাকা কেজি। বোয়ালের কেজি কত? বলা যায় 600 আর 600 বোয়ালও 600। এইটা কোন দেশের মাছ? এটা বাংলাদেশের মাছ না, আমার আজকে দাম কিনেছি আমরা এটা বাংলাদেশের মাছ না, এটা ইন্ডিয়ান মাছ। এটা কত করে কেজি? হ্যাঁ, দেশিটা আছে আর সাড়ে দিলে এটার কেজি কত? এটা কেজি 1000 টাকা 1000 টাকা কেজি। আর পুটির কেজি কত? পুরি এটা 600 টাকা এটা 900 টাকা এইটা 600 আর ওইটা 900 900 টাকা কেজি। চিন্তা করেন 900 টাকা কেজি পুঁটি মাছ। হ্যাঁ, পুঁটি মাছের কিন্তু অনেক দাম। আর ফলি কত? হলো 800 টাকা ফলি 800 টাকা কেজি। মিনি 700 টাকা মেনি 700 টাকা কেজি। আচ্ছা, মাছ দেখলাম আমরা। আজান দিচ্ছে মনে হয়, আমরা আজানের পরে আবার ভিডিওটা কন্টিনিউ করব। সরার আমরা একটু দাঁড়াই, আজানটা শেষ হোক। আচ্ছা, এইটা কি অরিজিনাল রূপচাঁদা? হ্যাঁ রূপচাঁদা কিন্তু লবণের ঘষাটা হ্যাঁ কাঁচা আছে ভাই লবণের, মানে লবণ দিয়ে রাখলে মাছটা একটু তাজা থাকে, বুঝতে পারছি। এটার কেজি কত? 1000 টাকা কেজি। আর এইটা কি কই কোরাল? কই কোরাল এটা জবা কোরাল জবা জাবা কোরাল, এটা কত করে? 650 650। আর এটা কি দাতিনা? দাতিনা কত করে? 700 টাকা কেজি। আচ্ছা, আর এইটা কি লাল কোরাল? লাল কোরাল হ্যাঁ, এইটা রেড স্ন্যাপার কত করে? এটা 700 টাকা কেজি। আচ্ছা, চিংড়ি মাছ আমার বাসায় অনেক আছে, কিন্তু তারপরেও চিংড়ি মাছের দামটা একটু দেখা দিই ভাই। এটা কত করে? এটা কি বাগদা? এটা বাগদা চিংড়ি। এইটা কি? এটা চাকা। এটা কত করে কেজি? এইটা 1000 টাকা কেজি। আর এইটা কি? হরিণা চিংড়ি। এটার কেজি কত? 600 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এরপরে এইখানে আছে এইটা কি বাইলা? একটু লালচে না? এটা নদীর বাইলা। কত করে এটা? 550 টাকা কেজি। আর আর এই রূপচাঁদা কত করে কেজি? 1000 টাকা কেজি। এইটা এটা চুলের ডাটি, তুলার ডাটি, অনেকে অনেক নামে ডাকে। এটা 550 টাকা কেজি। আচ্ছা, এরপরে দেখেন এখানে বড় সাইজের কাতলা আছে। এই কাতলার কতটুকু? এটা 6 কেজি। কত করে কেজি? 450। এগুলা চাষের মাছ না ভাই? চাষের মাছ। আর এইটা কয় কেজি আছে? 6 কেজি আইন মাছটা। এটা কত টাকা কেজি? এটা 1400। আচ্ছা, না এগুলা তো ইন্ডিয়ান মাছ, এগুলো দেখলে বোঝা যায় ভাই। হ্যাঁ, আসলাম, ভালো আছেন? এই যে কই কোরাল, এই কত করে? এইটা 600 টাকা কেজি। আর এই মাছটা একটু ঘুরান তো। এটা কি বাঘায়? বাঘায়। এটা কত করে কেজি? 600 টাকা কেজি। এইটা কি মাছ? স্যালমন। তাইল্লা। এই তাইল্লা কত করে? 6 কেজি। এটা 800 টাকা কেজি। 2.5 কেজি 3 কেজি সাইজ 600 টাকা কেজি। 600 টাকা কেজি। ওইটা 550 টাকা। 700 গ্রাম 800 গ্রামের সাইজ। ওকে। আচ্ছা, ভালো তেলাপিয়া আছে নাকি? পাওয়া যাবে? মানে একেবারে পুকুরের তেলাপিয়া ছাড়া, চাষ ছাড়া? ওইটা পাওয়া যাবে না? না, চাষেরটা পাওয়া যাবে। এইগুলা না, এইগুলা না, আমি খুঁজতেছি কোনটা জানো? সাইজে ছোট। ঠিক আছে, দেশিটা। ওই তেলাপিয়াটা আমি খুব পছন্দ করি খাইতে। হ্যাঁ, ওগুলা ওই মাছের স্বাদ আমার কাছে ইলিশের চেয়ে ভালো লাগে। হ্যাঁ, ওইগুলা আমি এইবার একটা নদীর তেলাপিয়া পাইছিলাম কাউয়ার চরে। আহা রে, টেস্ট। আচ্ছা, এই ইলিশের কি অবস্থা ভাই? ইলিশ কি কম কম ধরা পড়তেছে? ইলিশের কেজি কত? ওইটার কেজি কত? 1500। ওইটা কি 800 গ্রামের সাইজ? 700 গ্রামের সাইজ, 1500 টাকা কেজি। আচ্ছা, ইলিশের দাম তো তাহলে বাড়তি। আসেন একটু দেখি এদিকে কি অবস্থা। ইলিশ এখন শীতের সময় আসলে ইলিশ মজা না। হ্যাঁ, ইলিশ মজা হচ্ছে গিয়ে এই কিছুদিন আগে মজা গেছে ইলিশের, এখন আর ইলিশ খুব একটা মজা না। আচ্ছা, এখানে কাইটা বিক্রি করা হচ্ছে। এই মাছগুলা কি? এইটা দেশি মাছ। কেমনে বুঝলা? ও, ওইতে বোঝা যায় যে এগুলো দেশি না? আচ্ছা, এইটা কি মাছ? গ্লাস কাপ। মিরগেল আর গ্লাস কাপ দুইটা আলাদা আলাদা। আর এই যে এইভাবে যে বিক্রি করেন, এর দাম কত আর এর দাম কত? গাদা পেটি। এইটা 1100, ওইটা 1000। এটা মাছ খাবে, এটা মাছ রান্না করে খাবে। আর এটা হচ্ছে কোফতা হবে। বুঝতে পারছি। এই জায়গায় কতটুকু আছে? 1 কেজি আছে? বেশি হবে, বেশি হবে। 2 কেজি হবে। আচ্ছা, 1.5-2 কেজি হবে।
আচ্ছা আসেন, এগুলো আমরা বরিশাল থেকে, বরিশালে একটু কমের মধ্যে পাওয়া যায় তো ওই সব জায়গা থেকে কিনবো। এটা কি পাঙ্গাস কাটা? পাঙ্গাস, হ্যাঁ ইন্ডিয়ান না, চাষেরই, এর মধ্যেও পাঙ্গাস না? আমি দেখলাম যে প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছ ধরা পড়তেছে পদ্মায়, সকালে পাওয়া যায়। কিরকম দাম পড়ে? 700-800 নিতে পারবেন, দাম কমই তো। 700-800 কেজি? কত 4 কেজি 5 কেজি? বুঝতে পারছি। আচ্ছা এইখানেও কিছু মাছ আছে, কিন্তু আমরা এইখানে দেখি মেনি মাছটার কেজি কত করে ভাই? 700 টাকা কেজি। মেনি মাছের কেজি হচ্ছে 700 টাকা কেজি। আসেন, এত বেশি কেন? হ্যাঁ ভরপুর মাছ ছিল। এইটা কি মাছ? এইটা বাগনা মাছ। ভাগনা? এইটাই ওই যে অনেক কাটাওয়ালা মাছ? হ্যাঁ এটা কাটালাটা নদীর মাছ। এটা কত করে? 600 টাকা কেজি। আর এইটা রামসুস 500 টাকা কেজি। তে ভালো না? ভালো রামসুস দেখো তো। অন্য কিছু নিয়ে নেন। অন্য কিছু না, ছোট মাছ খুব বেশি নিব না এখন। কিন্তু অনেক বড় বড় বাইং মাছ দেখা যাচ্ছে, এগুলো সব ইন্ডিয়ার থেকে আসে না? না, পচা মাছ কিনতে দিও না। এই জন্যই তো আমি এই ইয়াতে বাজারে আসি আর কি। হ্যাঁ রামসুসের কেজি 700-800 তাজা যেটা। বুঝতে পারছি। এটার কি অবস্থা দেখো তো? মেনি উপরের 2-3টা মাছ ভালো আছে। আচ্ছা হ্যাঁ এর মাছ ভালো। আসসালাম, ভালো আছেন? কিছু লাগবে আজকে দিতে পারবো? দেখতেছি। এই কালীবাউস কত করে? এটা নদীর কালীবাউস কত করে? ও বাবা অনেক দাম, অনেক দাম। না নিলে একটা নিব, কিন্তু দাম অনেক বেশি। না দুইটা নিব না ভাই, একটা নিব। কিন্তু দুইটার মধ্যে টাটকা তাজা কোনটা? ওইটা নাই। কত করে ধরছেন আপনি? না 500 ধরো না ভাই, আমি 1 নম্বর বাজার থেকে রেগুলার মাছ কিনি, আমি মাছ দাম জানি। দেন 600, দেন 615 টাকা, 500 টাকা কেজি। এবার ঠিক আছে। আর এইটা কত করে কেজি রাখা যাবে? পাঙ্গাস ও বাবা নেবেন না ভাই, এরা ময়ূর পদ্মার পার গেলে পদ্মায় এখন যে পরিমাণ পাঙ্গাস ধরা পড়তেছে সেইটা নিউজে আসে, এবং আমরা নিউজ দেখি, আমরা পেপার পত্রিকা পড়ি। পাঙ্গাস ইলিশের চেয়ে বেশি পাঙ্গাস ধরা পড়তেছে, সুতরাং এটা বলার দরকার নাই। 800-850 টাকার নিচে কোনো মাছ আয় না, এটা ভাইও জানে তো, এই জন্য বলছি। 850 নেবেন কি? না এইটাই দাও। এটা একটা ব্যাগ দাও তো মেহেদি। আচ্ছা এইটা কি মাছ ভাইয়া? এটা পোয়া মাছ। এটা কিসের পোয়া? দেশি পোয়া? হ্যাঁ দেশি পোয়া। দেশি পোয়া না, পোয়া আছে। পোয়া হচ্ছে গিয়ে চাঁদপুর থেকে আনাইছি, চাঁদপুরের পোয়া ভালো। খায়া দিতে হইছে। পাঙ্গাসটা না, অসুবিধা নাই, পাঙ্গাস পরে খাবো না ইনশাল্লাহ, টাটকা খাবো। হ্যাঁ 600 হয়েছে না? আচ্ছা এইখানে আমি আবার বিল যা বাজারের পুরা বিল এটা আবার ওর কাছে দেই। হ্যাঁ আর সাথে টাকা থাকলে দিয়ে দিই, ও তারটা দিয়ে দিচ্ছি। এই তো একটাই কিনলাম, আর তো কিছু কিনলাম না, আর তো সব তোমার ওই জায়গায়। মাছ তো এখন ওরকম আপনার মন মতো হইতাছে না। মাছ মন মতো হচ্ছে না, আর মাছ কিনতেছি না, কারণ আমি খুব তাড়াতাড়ি আবার ইয়েতে যাব। 100 টাকা ভাগ দিতে। আমরা হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি কাওয়ারচর যাব, কাওয়ারচর এবং তালতলি বাজার যাব। ও 100 টাকা দিন। মইনুলে যাবেন গা, মইনুলঘাট। মৈনট ঘাটটা কোথায়? দোয়া কার্তিকপুর। কয়টার দিকে বসে? ডাক উঠে কয়টায়? আপনি 9টা পর্যন্ত ডাক থাকে। সকাল 9টা পর্যন্ত। শুরু হয় কয়টায় ডাক? 8টা 7টা 7টা 6:30 7টা। নেন ভাই। তেল খাবো যাবেন গা। না তাতে অসুবিধা নাই, যাবো তাইলে আমরা। তাহলে এরপরে ইনশাল্লাহ মৈনট ঘাটে যাব, মইনুলঘাটে ভিডিও ভালো। তাই না? চলে লাইভ। আচ্ছা তো আমরা মোটামুটি কি মাছ কিনলাম আজকে? আমরা একটা কালীবাউস কিনলাম, কালীবাউসটা নদীর, সন্দেহ নাই। এরপরে আমরা কিনলাম হচ্ছে গিয়ে 3টা শোল মাছ। শোল মাছগুলা মোটামুটি 800 গ্রাম প্লাস, 800 গ্রাম। 16 পিস দেশি কই। আর কিনলাম হচ্ছে গিয়ে কি টাকি। এই আজকে আমাদের বাজারে এই। হ্যাঁ এর চেয়ে বেশি দরকার নাই।
আপনার নামটা কি? আমার নাম মেহেদি। মেহেদি ভাই। মেহেদি ভাইয়ের দোকানে ভালো মাছ পাওয়া যায়? আমি আরো একবার দিয়েছিলাম। আরো দিছিলেন জানি। এইটা কোরাল না? হ্যাঁ, এটা কোরাল। এটা কি সাতক্ষীরার কোরাল? না, এটা নদীরটা। আমার বাইরে জিজ্ঞাসা করে দেখেন। সাতক্ষীরার কোরালও কিন্তু মজা হয়। সাতক্ষীরা আপনি টেস্ট আছে। টাটকা কোরাল যেটা সেটা খুবই মজা। ঠিক আছে ভাই, আপনার এই জায়গা থেকে কি নিব? না এখন কিছু নিব না ভাই, ছোট মাছ নিব না এখন, এর পরের বার ইনশাল্লাহ। ভাই আসেন, আমরা মোটামুটি মাছ টাছ যা কেনার কিনে ফেলাইছি। ঠিক আছে, খুব বেশি মাছ আজকে নেই নাই, কিন্তু যা নিছি ভালোই নিছি। না, শোল নিছি 3টা, শোল 3টা নিছি। শিং, হ্যাঁ আপনার কাছ থেকে একদিন শিং মাছ নিয়ে খাবো। হ্যাঁ, না আর কিছু না, আর কিছু না, আর কিছু না। আজকে মোটামুটি যা কিনছি ভাই। আপনার মাছ ভৈরবের মাছ। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, এর পরের বার। আজকে নিলাম তো, আজকে শিং টিং টাইপের মাছ কিনে সমস্যা নেই। আমার থেকে 500 টাকার মাছ নিব তো। নিছি তো, আজকেও তো নিছি। এই যে কথার মতো কথা কইলা। বাইরে কি কইছিস? না, আমি এই বাজারে আসলে শোনেন ভাই, এই বাজারে আসলে আমি যদি জিওল মাছ কিনি তাহলে আমার প্রথম পছন্দ হচ্ছে সারোয়ার, কারণ সারোয়ারের সাথে আমার সম্পর্ক অনেক কিন্তু আমাদের এক জায়গায় কাছাকাছি না। আচ্ছা হ্যাঁ ভাই ভাই আর থাকি কি। সতীনের মতো কেন ব্যবসা করে এক জায়গায়। তাহলে আপনারা আরো মিলেমিশে থাকবেন। মিল আছে বাইরে। হ্যাঁ তাজা নিবেন কোটা বাপ দাও। না আর দরকার নাই, আজকে শেষ করে দিই। হ্যাঁ এই মাছ কয়টা? এই মাছ এই সহ এই সপ্তাহ এই করে কয়টা দেব কাকা? তুই কর সব কি বাবা, কাস্টমারের দাম 1500 টাকা না, 1000 টাকা দিবি আমার। 700 টাকা দিয়ে দিন সব। কি সব? 700 টাকা অনেক লস হইল। আচ্ছা 50 টাকা না লস হইব, লস করে তো মাছ নেওয়া যাবে না। দেন দাও 800 দিয়ে দাও। দেন দেন দেন। দুই প্যাকেট দাও। আলাদা হ্যাঁ দুই ব্যাগে দেন। দেখেন 800 টাকায় এই মাছগুলো কিন্তু খারাপ হয় নাই, সরোয়ার দাম করে দিছে। ভাই অনেক সুন্দর সুন্দর গরু করে দাম সব ভিডিও দিয়ে। লাল গরু না, এবার যেটা আছে এই দুইটা পাকড়া, একটা সাদার ভিতরে লাল আর একটা কালোর মধ্যে সাদা। দে তো আমি একটু টাকাটা, এই সরোয়ার টাকা বিকাশে পাঠাই। আমার বিকাশ এই নাম্বারে 100 টাকা বিকাশ। ভাই কাউয়ার চল যায়। জিওল মাছের লেবার কাপ কাপ। আমি তো সব মাছ বেচ না। বাইরের লোক আমার একটা সম্পর্ক, আমি আমার দোকানের মাছ টাইম করে দিবি। লাভ আর লসের হিসাব আছে। আচ্ছা সরোয়ার, এই জায়গায় আমি 3000 দিই আর বাকিটা ক্যাশ দিচ্ছি। ওকে সমস্যা নেই। দুই প্যাকেট দিছেন না কেন? নলাগড়া ভালো ছিল ভাই। না না না, এই মাছ নিছে তো। এই যে দেশি মাছ ছাড়া না, কালি রস নিছে। আমি কালীবাউস নিছি ভাই। দেশি মাছ যে লোক একবার খায় তা সে চাষের মাছ খাইতে পারে না। আমি জানি আপনি কি কি মাছ কিনেন। আপনি কাউয়ার চলতে যে আর আমার কথা হয়েছে, আমি একটু মানে আমি আমার ফ্যামিলির সাথে থাকি তো, এখনো বাবা মা আছে, ঠিক আছে, বোন আছে, ভাইগনারা আছে, বউ বাচ্চা, একটু ভালো খামো, এইবার জানি কোরবানি। অল্প খামো কিন্তু ভালো খামো। ভাই এবার কোরবানি ঈদে যাইও। আমি জানি। তাহলে তোমারে দিছি হচ্ছে গিয়ে 3000। আর 1000 টাকা। আর কত হয়েছে? 3000 কত কইলা? 4100। 4100। এই যে নাও 3000 গেছে। কিছু কইতে হবো? নাম্বার তোমার নাম, ও সারানের নাম্বার আমরা হচ্ছে গিয়ে ইয়েতে দিয়ে দিব না। হ্যাঁ ক্যাপশনে দিয়ে দিব না বা ইয়েতে দিয়ে দিব। এই নাও, ঠিক আছে। ওর কাছ থেকে আপনারা শিং, শোল, কই, দেশি মাগুর এছাড়াও যদি কোনো মাছের ডিমান্ড থাকে যে আমার 7 থেকে 8 কেজি বা 10 কেজি ওজনের নদীর রুই মাছ লাগবে বা 12 কেজি ওজনের পাঙ্গাস লাগবে, সেইগুলো ওরা ফোন দিয়ে বললে ওগুলো ব্যবস্থা করে দিবে। এই যে আমি আয়শা যখন ঢুকতেছিলাম তখন ও যাচ্ছিল, এই সামনেই একটা মসজিদ আছে, ওই মসজিদের মুয়াজ্জেমের বাসায় মাছ দেওয়ার জন্য। তো ওর এরকম কিছু ধরা বাঁধা কাস্টমার আছে। আমি যেমন আজকে আসছি, আমি আসার আগে ফোন করে আসছি যে স্যার তোমার কাছে কি শোল মাছ আছে? বলছে হ্যাঁ আছে, এই জন্য আসছি। আমি কিন্তু 3টা শোল মাছ নিছি সারোয়ারের কাছ থেকে। আমি সারোয়ারের চেয়ে বড় মাছ পাইছি অন্য দোকানে, কিন্তু সেই মাছগুলো আসলে খুব একটা ভালো না, বলতে কি ভালো, ওগুলোও ভালো, কিন্তু ওইগুলো প্রজেক্টের মাছ। তো ওই হিসাবে আমার মনে হয়েছে যে তাইলে একটু দেশি মাছটাই নেই, এই আর কি। তাহলে আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই বাজারে আসবেন, সবার কাছ থেকে এই মাছ কিনবেন, সারোয়ারের কাছ থেকে অবশ্যই কিনবেন। ঠিক আছে, আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।